অনেক অনেক দিন আগের কথা। রূপনগর রাজ্যের এক প্রান্তে ছোট্ট একটা গ্রাম, নন্দনপুর। সেই গ্রামের একদম শেষ মাথায়, যেখানে বাঁশবনের ছায়া পড়ে, সেখানে একটা ভাঙাচোরা কুঁড়ে ঘরে থাকত মালা আর তার বাবা করুণাকর। মালার মা মারা গেছে যখন সে মাত্র 5 বছরের। তারপর থেকে বাবা মেয়ে দুজনে মিলে সংসার চালাচ্ছে। বাবা ছিলেন তাঁতি, কিন্তু এখন বয়স হয়েছে, শরীর ভেঙে পড়েছে। তাই মালাই এখন সংসারের হাল ধরেছে। চরকায় সুতো কাটে, বাজারে বিক্রি করে আর বাবার সেবা করে। বাবা, আজ তুমি সারাদিন কিছুই খাওনি। আমি জানি তুমি আমার জন্য রেখে দিয়েছ, কিন্তু বাবা, তুমি যদি অসুস্থ থাকো তাহলে আমি কার কাছে যাব? তুমি তো আমার একমাত্র ভরসা, আমার পৃথিবী। মা মালা, তুই চিন্তা করিস না। এই বুড়ো মানুষটা আর কতদিন খাবে? তুই তো সারাদিন হাড় ভাঙা খাটুনি করিস। তোর শরীরেই তো শক্তি দরকার। আমার জন্য তোর যেন কোনো কষ্ট না হয়, এটাই আমার একমাত্র চাওয়া। তোর মা যদি আজ বেঁচে থাকতো, তাহলে তোকে এভাবে কষ্ট করতে হতো না। বাবা, মায়ের কথা বলে আমায় কাঁদিও না। মা নেই ঠিকই, কিন্তু তুমি তো আছো। তুমি আমায় যে শিক্ষা দিয়েছ, যে সংস্কার দিয়েছ, সেটাই আমার সবচেয়ে বড় সম্পদ। তুমি আমায় শিখিয়েছ গরিব হওয়া লজ্জার নয়, কিন্তু বেইমান হওয়া সবচেয়ে বড় পাপ। আমি সেই শিক্ষা কখনো ভুলব না বাবা। হ্যাঁ মা, এই কথাগুলো সব সময় মনে রাখিস। দেখিস, এই দুনিয়ায় মানুষ সহজ পথে চলতে চায়, শর্টকাটে বড়লোক হতে চায়, কিন্তু সেই পথে শান্তি নেই মা। সততার পথ বড়ই কঠিন, পাথর ভরা, কাঁটা ভরা, কিন্তু যারা সেই পথে হাঁটে তারা শেষে অবশ্যই ভালো ফল পায়। ভগবান সৎ মানুষকে কখনো ফেলে রাখে না। বাবা, তুমি ঠিক বলেছ। আমাদের পাশের বাড়ির চপলা দিদি দেখো না, কত টাকাওয়ালা তার বাবা, কত সুন্দর শাড়ি গয়না তার, কিন্তু তার মুখে কোনো শান্তি নেই। সব সময় অন্যের সাথে তুলনা করে, হিংসা করে। আমার কাছে হয়তো কিছু নেই, কিন্তু আমরা মন দিয়ে শান্তিতে ঘুমাতে পারি। একদম ঠিক বলেছিস মা। তোর এই মনের পরিচ্ছন্নতাই তোর আসল গয়না। এই চাঁদের আলোর মতোই তোর মন পরিষ্কার। কাল তুই বাজারে যাবি, সুতোগুলো বিক্রি করবি, কিন্তু মনে রাখিস, কাউকে ঠকাবি না, কারো সাথে খারাপ ব্যবহার করবি না। যদি কেউ কম দামও দেয়, তাও তুই রাগ করবি না। হ্যাঁ বাবা, তুমি নিশ্চিন্তে থাকো। আমি কাল ভোরেই বাজারে যাব। আর এই মাসের শেষে যদি একটু বেশি টাকা জমা হয়, তাহলে তোমার জন্য ভালো বৈদ্য ডাকব। এখন তুমি ঘুমানোর চেষ্টা করো, আমি আরও কিছুক্ষণ চরকা চালাবো। এভাবেই কাটত মালার দিন, খাটুনি, পরিশ্রম আর বাবার সেবা। কিন্তু মুখে সব সময় হাসি, কারণ মালা জানত সততাই তার আসল শক্তি। পরের দিন সকালবেলা মালা তার সুতোর বোঝা নিয়ে বাজারের পথে। হঠাৎ গ্রামের চৌরাস্তায় ঢাক ঢোল বাজতে শুরু করল। রাজার দূত এসেছে কোনো বিশেষ ঘোষণা দিতে। গ্রামের সব মানুষ জড়ো হতে শুরু করল। শোনো শোনো, রূপনগর রাজ্যের সকল প্রজা, মহারাজ বিক্রমাদিত্যের পক্ষ থেকে এক বিশেষ ঘোষণা। আগামী 5 দিন পর, অর্থাৎ আগামী শুক্রবার, রাজপ্রাসাদে একটি বিশেষ স্বয়ংবর সভা অনুষ্ঠিত হবে। যুবরাজ আর্জনের বিবাহের জন্য এমন একজন কন্যা প্রয়োজন, যিনি হবেন সর্বগুণ সম্পন্না, চরিত্রবান এবং সৎ। কি শুনলাম, যুবরাজের বিয়ে হবে? হ্যাঁ, কিন্তু এবার রাজা শুধু রূপ দেখবেন না, গুণও দেখবেন। এবারের পরীক্ষা হবে অত্যন্ত কঠিন। রাজা নিজে ছদ্মবেশে রাজ্যে ঘুরে বেড়াবেন। যে কন্যা সততা, ধৈর্য, দয়া এবং ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তিনিই হবেন আমাদের ভবিষ্যৎ রানী। আর হ্যাঁ, এই পরীক্ষায় ধনী গরিব, উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকবে না। আরে বাহ, এই তো সুবর্ণ সুযোগ। আমার মতো সুন্দরী আর বুদ্ধিমতী মেয়ে এই গ্রামে আর কেউ নেই। রাজকন্যা হওয়ার জন্য তো আমি জন্মেছি। কাল থেকেই আমাকে প্রস্তুতি নিতে হবে। দামি দামি শাড়ি, গয়না, প্রসাধনী সব কিনতে হবে। হ্যাঁ মা, তুই একদম ঠিক বলেছিস। তোর সৌন্দর্য দেখে রাজা তো মুগ্ধ হয়ে যাবেন। আমি এখনই বাজারে যাচ্ছি তোর জন্য সবচেয়ে দামি রেশমি শাড়ি কিনতে। ওরে মালা, তুইও তো শুনলি খবর?
কি রে, তুইও কি রাজকন্যা হওয়ার স্বপ্ন দেখবি নাকি? তোর যা দশা, তোর যা পোশাক আশাক, রাজপ্রাসাদের প্রহরী তো তোকে ফটক দিয়ে ঢুকতে দেবে না। তুই বরং ঘরে বসে চরকা কাট, সেটাই তোর কপালে লেখা আছে। চপলা দিদি, আমি রাজকন্যা হওয়ার স্বপ্ন দেখি না, কিন্তু রাজা যখন সবাইকে ডেকেছেন তখন আমিও একবার যেতে পারি। হয়তো আমার ভাগ্যে কিছু নেই, কিন্তু চেষ্টা করে তো দেখতে পারি। আর যদি কোনোভাবে আমার ভাগ্য ফেরে, তাহলে আমার বাবার চিকিৎসা করাতে পারবো। তুই যাবি রাজপ্রাসাদে? তোর মতো ছেঁড়া কাপড়ের মেয়ে আর আমার মতো সুন্দরী মেয়ে একসাথে দাঁড়াবে? হাসালি আমায়। দেখবি, রাজা আমাকেই বেছে নেবেন। তোর মতো কুড়ানো মেয়েদের দিয়ে রাজকন্যা হওয়া হয় না। ঘরে যা, গিয়ে তোর বাবার সেবা কর। তুমি ঠিক বলেছ, হয়তো আমার দিয়ে হবে না, কিন্তু মানুষ চেষ্টা না করলে তো কিভাবে বুঝবে তার ভাগ্যে কি আছে? তুমি নিশ্চয়ই ভালো করবে। আমি তোমার জন্য শুভকামনা করছি। মালামা, তুই সত্যিই যাবি নাকি? তোর তো কোনো ভালো পোশাক নেই, গয়না নেই। কাকু, পোশাক গয়না দিয়ে তো মন পরিষ্কার হয় না। রাজা যদি সত্যিই গুণবান মেয়ে খোঁজেন, তাহলে তিনি তো বাইরের চকচক দেখবেন না, ভেতরের মন দেখবেন। আমি চেষ্টা করব, বাকিটা ভগবানের ইচ্ছা। মালার এই কথায় কিছু মানুষ অবাক হল, কিছু মানুষ হাসল, কিন্তু মালা মনে মনে ঠিক করে ফেলল সে রাজপ্রাসাদে যাবে। পরের 3 দিন মালা খুব পরিশ্রম করল, বেশি বেশি সুতো কাটল, বাজারে বিক্রি করল, আর যে সামান্য টাকা জমা হলো তা দিয়ে একটা শাড়ি কিনল। গয়না কেনার টাকা নেই, কিন্তু মালা জানে সততাই তার আসল অলংকার। মা, মালা, তুই সত্যি যাবি রাজপ্রাসাদে? আমার মন কেমন করছে। তুই যদি হেরে যাস তাহলে মন খারাপ করবি না তো? বাবা, আমি হার জিত নিয়ে ভাবছি না। আমি শুধু চাই যে আমি যেন সৎভাবেই এই পরীক্ষা দিতে পারি। রাজা যদি আমাকে নাও বেছে নেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি যদি আমার নীতি, আমার সততা বজায় রাখতে পারি, তাহলেই আমি জিতে যাব। তুই সত্যি আমার মেয়ে। তোর মা যদি আজ বেঁচে থাকতো, তাহলে তোকে দেখে কত গর্বিত হতো। শোন মা, আমি তোকে কিছু উপদেশ দিই। এই পথটা কঠিন হবে, তোকে হয়তো অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, কিন্তু মনে রাখিস, প্রথমত, যতই বিপদ আসুক কখনো মিথ্যা বলবি না। সত্য তেতো হলেও সেটাই বলবি। দ্বিতীয়ত, কোনো লোভ দেখিয়ে যদি তোকে কেউ সততার পথ থেকে সরাতে চায়, তুই কোনোভাবেই সরবি না। তৃতীয়ত, কেউ যদি তোকে অপমান করে, তুই রাগ করবি না, শান্তভাবে তোর কথা বলবি। আর চতুর্থত, যদি কারো সাহায্যের দরকার হয়, তুই নিজের কষ্ট হলেও তাকে সাহায্য করবি। বাবা, তুমি আমায় এইসব শিক্ষাই তো ছোটবেলা থেকে দিয়ে এসেছ। আমি এই 4টি কথা কখনো ভুলব না। তুমি চিন্তা করো না, আমি তোমার মুখ উজ্জ্বল করব। আর শোন মা, তোর সাথে কিছু খাবার নিয়ে যাবি। রাজপ্রাসাদ অনেক দূর, পথে খিদে পাবে। আমি আজ একটা রুটি বানিয়ে রেখেছি, সেটা নিয়ে যাবি। না বাবা, সেই রুটিটা তুমি খাও, আমি পথে কোথাও থেকে ফলমূল খেয়ে নেব। না মা, তুই নিয়ে যাবি। পথটা লম্বা, তোর শক্তির দরকার হবে। আমি অনেক দিন অভুক্ত থেকেছি, আরও একদিন পারব। বাবা, তুমি সবসময় আমার জন্য কষ্ট করো, এবার তো আমার পালা তোমার সেবা করার। মা, বাবা মায়ের কষ্টই তো সন্তানের সুখ। তুই ভালো থাকলে আমি সুখী। এখন যা, গিয়ে ঘুমিয়ে পড়, কাল তোর বড় দিন। Don't forget to subscribe, like, and share Ajob Golpo Studio for amazing stories.